সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুস সালাম হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো অ্যাসিডিটি বা অম্লত্ব বা গ্যাস্ট্রিক। বাংলাদেশের মতো দেশে প্রায় ঘরে ঘরেই এই সমস্যাটি রয়েছে। সঠিক চিকিৎসা এবং সুন্দর প্রতিকার ব্যবস্থা না জানার কারণে এর থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে আজকে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক রোগের মহামারী। সাধারণত পেটের মধ্যে জ্বালাপোড়া করলে বা একটু ব্যথা হলেই আমরা মনে করি যে আমরা গ্যাস্ট্রিক আক্রান্ত হয়েছি। এ সম্পর্কে এতটুকু ধারণায় যথেষ্ট নয়, আরো বিস্তারিত ব্যাপক জানার দরকার। কারণ আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের সুস্থ থাকতে হলে জানতে হবে। আমাদের খাদ্য হজমের জন্য পাকস্থলীর মধ্যে অ্যাসিডের প্রয়োজন আবশ্যক। কিন্তু যদি কখনো এই অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি পায়, তাহলে তখন জ্বালাপোড়া, ব্যথা সহ অনেক উপসর্গ দেখা দিতে পারে, যে উপসর্গগুলোই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হিসেবে আমরা জেনে থাকি। প্রথমেই আসুন আমরা জেনে নেই যে এই গ্যাস্ট্রিক কেন হয়। গ্যাস্ট্রিক হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম কারণগুলো হলো অতিরিক্ত বেশি পরিমাণে খাওয়া অথবা খালি পেটে থাকা, ধূমপান করা, অতিরিক্ত চা কফি খাওয়া, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এরপরে রয়েছে বাসি খাবার, অতিরিক্ত তেল খাওয়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া, দুশ্চিন্তা করা, রাত্রি জাগরণ করা। এছাড়া রয়েছে ডাক্তারের পরামর্শ ছাড়াই অতিরিক্ত পরিমাণে ব্যথানাশক ওষুধ খাওয়া। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে পাকস্থলীর সংক্রমণের কারণেও গ্যাস্ট্রিক হয়ে থাকে। এই গ্যাস্ট্রিকের উপসর্গগুলো কি? গ্যাস্ট্রিকের উপসর্গগুলো হলো খাবার পরে অস্বস্তি বোধ হওয়া, বমি বমি হওয়া, টক ঢেকুর ওঠা, বদহজম হওয়া, বুক বা পেট জ্বালাপোড়া করা বা ব্যথা করা, বদহজম হওয়া, এগুলো গ্যাস্ট্রিকের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এবার আসুন, যখন গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়ে যায় তখন ঔষধের দিকে ঝোঁকার চেয়ে বরং বেশি পরিমাণে চিন্তা করা উচিত যে আমরা কি করে সুস্থ থাকতে পারি। সুস্থ থাকতে হলে আপনার নিয়মিত ঘুমানো প্রয়োজন, সময় মতো খাবার খাওয়া প্রয়োজন, এরপরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড পরিত্যাগ করা প্রয়োজন, নেশাজাত দ্রব্য, ধূমপান, এগুলো পরিত্যাগ করা দরকার। বাসি পচা, অতিরিক্ত তেল, চর্বি বা মশলা জাতীয় খাবারগুলো পরিত্যাগ করা উচিত। সর্বোপরি নিয়ম মতো যদি জীবনযাপন করা যায়, তাহলে অবশ্যই এই গ্যাস্ট্রিক থেকে নিরাময় থাকা সম্ভব। এখন আসুন, যদি আপনার গ্যাস্ট্রিক হয়েই যায়, তাহলে কি আপনি অল্পতেই ডাক্তারের কাছে দৌড়বেন? বিষয়টা তা নয়। সর্বপ্রথম নিজেকে নিয়মতান্ত্রিক ভাবে চালানোর ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত। তবে যদি তীব্র ব্যথা শুরু হয়, হঠাৎ করে মল কালো হয়ে যায় বা রক্ত বমি হতে থাকে, অতিরিক্ত জ্বালাপোড়া এবং পেটের মধ্যে অসহ্যকর অস্বস্তি বিরাজ করে, তাহলে সে অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর হোমিওপ্যাথিতে রয়েছে এ ব্যাপারে চমৎকার চমৎকার মেডিসিন। তবে হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। সেজন্য প্রত্যেক রোগীর ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য ভিত্তিক হোমিওপ্যাথি ঔষধও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সুতরাং হোমিওপ্যাথিতে যদি চিকিৎসা করার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই রেজিস্টার প্রাপ্ত একজন সুচিকিৎসকের অর্থাৎ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দারুস সালাম হোমিও ক্লিনিকে আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের সাথে থাকব স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা এবং পরামর্শ নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।